হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল। এর আগের ভিডিওতে আমরা এক্সারসাইজ 2.1 এর 3 এর 1, 2, 3 অ্যান্ড 4 নম্বর প্রশ্নের অ্যান্সার গুলো দেখেছিলাম। আজকে আমরা 5 নম্বর থেকে শুরু করে যে কটা পারা যায় সে কটা সলিউশন দেখব। তো 3 এর 5 নম্বর ফার্স্ট প্রশ্ন আমাকে দিয়েছে x/7 প্লাস x-4/3 = 2। তো প্রথম কাজ কি আমাদের এই অঙ্কগুলোতে প্রথম কাজ কি থাকে? তোমরা যদি আগের ভিডিও দেখেছো তোমরা বুঝতে পারছো। প্রথমে আমাকে x এর ভ্যালু বার করতে হবে। x এর ভ্যালু বার করার জন্য আমি প্লাস মাইনাস ইনটু ডিভাইড যেটা করতে হয় সেটা আমি করব। তো প্রথমে আমরা কি করি? x এর ভ্যালুটা বের করে নিই। ইকুয়ালস টু প্রথমে কি করতে হবে? দেখো এখানেও ভেরিয়েবল আছে, এখানেও ভেরিয়েবল আছে। তাহলে রাইট সাইডে কিছু নেওয়ার দরকার নেই। যেটা যেরকম আছে সেটা সেভাবেই থাকতে দিই সেটাকে। ৩ 7 কত হয়ে গেল? ২১। তো ২১ই এলসিএম। তো ৭ দিয়ে যদি ২১ কে ডিভাইড করি ৩ আসে। ৩ দিয়ে x কে মাল্টিপ্লাই করলে 3x। এখানে প্লাস আছে তো প্লাস দিব। ৩ দিয়ে ২১ কে ডিভাইড করলে ৬০। আর বাঁচলো কি? কাকে মাল্টিপ্লাই করতে হবে? x - 4 কে। তো আমি এটা মাল্টিপ্লাই লিখে দিই। x - 4। দেখো ব্র্যাকেট মানেই মাল্টিপ্লাই। তার জন্য আমি এখানে আর এক্সট্রা করে গুণন চিহ্ন দিলাম না। = 2। এখন কি করব? এই ব্র্যাকেটটাকে উঠাবো। তার জন্য কি করি? 3x প্লাস এখন 7 দিয়ে একবার x কে মাল্টিপ্লাই মানে হয়ে গেল 7x। মিডিলে মাইনাস আছে তো মাইনাস দিব। 7 দিয়ে আবার 4 কে মাল্টিপ্লাই ৪ × ৭ = ২৮। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। বাংলায় বলা হয় বিতরণ বিধি। নিচে 21 = 2। এরপর আমরা কি করব? বজ্র গুণন করব। মানে এই উপরে যেটা আছে মানে লবে যেটা আছে তাকে হরের সাথে মাল্টিপ্লাই করব। হরে কত আছে? কিছু নাই মানে এখানে 1 আছে। তো 1 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে এটাই থাকবে। আর এদিকে কি করব? এই 21 আছে ডান সাইডে মানে রাইট হ্যান্ড সাইডে লবে আছে 2। তো হরের সাথে লব আর এদিকে লবের সাথে হর মাল্টিপ্লাই। তো আগে আমি এটার সাথে 1 মাল্টিপ্লাই করি। তো এটাই আবার আসবে। এটাই লিখি 3x প্লাস 7x মাইনাস 28 এটা কি হয়ে যাবে 21 × 2। 21 এরপর আমাদের কি করতে হবে? যেটা এটা প্লাস যায় যখন এটার সাথে একটা ভেরিয়েবল আছে x, এটার সাথে একটা ভেরিয়েবল আছে x। যদি সেম ভেরিয়েবল থাকে তাহলে আমরা প্লাস বা মাইনাস করতে পারি। তাহলে ৭ থেকে ৭ + ৩ কত হয়ে গেল? 10 আর x থাকবে। এরপর যেটা আছে সেটা লিখি 28 এখন ২১ গুণন ২ কত হয়ে গেল? 42। এরপর কি করব? দেখো এটাতে ভেরিয়েবল আছে। এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে রাখবো। আর 28 টা যেটা আছে এটাকে আমি নিয়ে যাব রাইট হ্যান্ড সাইডে। তাহলে 28 টা যদি মাইনাস থাকে হয়ে যাবে প্লাস। 10x = 42 প্লাস 28। তাহলে 10x এখন এটা কি করব আমরা? যোগ করে দেব। ৮ ২ ১০ এর ০ হাতে থাকলো ১ ৬ ৭। তো 10x কত পেয়ে গেলাম আমরা? 70। আমার নিচে জায়গা নেই আমি সাইডেই করে দিই। x কি হয়ে যাবে? দেখো x এর সাথে 10 আছে। তার মানে 10 টা আর x টা কি আছে? মাল্টিপ্লাইতে আছে। তো গুণনের অপোজিট কি? গুণনের অপোজিট কিন্তু ডিভাইড। তো গুণনের অপোজিট যদি ডিভাইড হয় 70 টা কি হবে? উপরে চলে যাবে। আর 10 টা ডিভাইড হয়ে যাবে। কারণ প্লাসের অপোজিট মাইনাস, মাইনাসের অপোজিট প্লাস, ইনটুর অপোজিট ডিভাইড, ডিভাইডের অপোজিট ইনটু। এটা আগেও বলেছি আবার বললাম। তো 0 আর 0 ক্যানসেল আউট। x কি হয়ে যাবে? 7। x এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম 7। এরপর কি করতে হবে? এই যে x এর ভ্যালু আমরা 7 পেলাম, এই 7 টাকে কিন্তু এই x এর ভ্যালু যেসব আছে লেফট হ্যান্ড সাইডে সেসব জায়গায় বসাতে হবে। বসিয়ে আমাদের কি করতে হবে? শুদ্ধতা পরীক্ষা করতে হবে। আমরা লিখব এখানে ফলাফলের ফলাফলের শুদ্ধতা পরীক্ষা। LHS আমি কি করব? শুধু লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাই কিন্তু লিখব। কি আছে লেফট হ্যান্ড সাইডে? x/7 প্লাস x - 4 ডিভাইড 3 = 2 টা কিন্তু রাইট হ্যান্ড সাইডে, তো সেটা লেখার আমার দরকার নেই আপাতত। x এর জায়গায় আমরা কত পেয়ে গেছি? 7 পেয়ে গেছি। এই 7 টাকেই আমি x এর জায়গায় বসিয়ে দিব। প্লাস এখানেও x এর জায়গায় 7 - 4 ডিভাইড বাই 3। এখন দেখো এটাকে তোমরা ইচ্ছে করলে কাটাকাটিও করতে পারো বা ডাইরেক্টলি প্লাস বা মাইনাস করে দিতে পারো লসাগু দিয়ে। তো আমি কি করি? যেরকম আছে সেরকমই রেখে দিই। এদিকে ৭ থেকে ৪ চলে গেল, থাকলো ৩। এখানেও ৩। তাহলে ৭ আর ৩ এর লসাগু কত? ২১। তো ৭ দিয়ে ২১ কে ডিভাইড করলে ৩, ৩ দিয়ে ৭ কে ডিভাইড করলে ২১ প্লাস ৩ দিয়ে ৭ কে ৩ দিয়ে ২১ কে ডিভাইড করলে ৭, ৭ ৩ এ ২১। তাহলে উপরে কত আসলো? ২১ যোগ ২১ মানে 42 আর নিচে 21। তাহলে কাটাকাটি করে আসলে দেখো ২১ দুগুণী ৪২। অ্যান্সার আমাদের কত এসে গেল? 2। কারণ রাইট হ্যান্ড সাইডে আমাদের কত আছে? 2 আছে। তো আমাদের মিলে গেল। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো ম্যাচ হয়ে গেছে। তো সেটাই আমরা লিখবো এখন। বা এখানে তোমরা কিন্তু লিখে দিতে পারো যে
ইজিক্যাল টু আর এইচ এস। আর এখানে আমি সেটাই লিখবো যে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। লিখবো এল এইচ এস ইজিক্যাল টু আর এইচ এস। আর এখানে লিখবো অতএব পরীক্ষা করে দেখা গেল যে এক্স ইজিক্যাল টু 7, এক্স বাই 7 প্লাস এক্স মাইনাস 4/3 ইজিক্যাল টু 2 সমীকরণটির একটি সমাধান হবে। শেষ। তাহলে এইভাবেই কিন্তু অঙ্কটা আমাকে করে দিতে হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। এরপর 3-এর 6 নম্বর প্রশ্নটা আমাকে কি দিয়েছে? দিয়েছে 2x প্লাস আন্ডার ব্র্যাকেট 3x প্লাস 1 প্লাস 4x প্লাস 2 ডিভাইড বাই 3 আর ইজিক্যাল টু 13। প্রথমে আমাকে কি করতে হবে? এখান থেকে এই ইকুয়েশনটা থেকে x এর ভ্যালুটা কিন্তু বের করে দিতে হবে। প্রথম কাজ আমাকে কি করতে হবে? x এর ভ্যালু বার করার জন্য এই ব্র্যাকেটগুলোকে সবগুলোকে উঠিয়ে দিতে হবে। তো ব্র্যাকেট উঠালে কি থাকবে? কিছুই না, যেহেতু প্লাস আছে আর কোনো সাইনও চেঞ্জ হবে না, কিছু কোনো একটা সংখ্যাও চেঞ্জ হবে না। যেরকম আছে সেটা সেরকমই লিখবো, শুধু ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই। 2x প্লাস 3x প্লাস 1 প্লাস 4x প্লাস 2 ডিভাইড বাই 3 ইজিক্যাল টু 30। যেরকম আছে সেরকমই কিন্তু রাখলাম। এখন আমাকে দেখতে হবে যে সেম ভেরিয়েবল কোনটায় আছে। এটা দেখো এক্স ভেরিয়েবল, এটা এক্স ভেরিয়েবল, এটা এক্স ভেরিয়েবল, তিনটা সেম ভেরিয়েবল আছে। তো সেম ভেরিয়েবল যেসব আছে সেই সবকে আমি কি করব? যোগ করে দেব। তাহলে কি হয়ে যাবে? 3 2 5 4 5 9 হয়ে গেল 9x। আর শুধু নাম্বার যেসব আছে, যেমন এটা একটা শুধু নাম্বার আর এটা একটা শুধু নাম্বার, এই দুটোকে আমরা কি করবো? আলাদা করে যোগ করে দেবো। যোগ 2 আর 1 কত হয়ে গেল? 3 ডিভাইড বাই 3 ইজিক্যাল টু 30। এখন আমাদের কাজ হচ্ছে বজ্র গুণন করা। মানে 9x প্লাস 3 এর সাথে কাকে গুণন করবো? 13 নিচে যে আছে তাকে। 13 নিচে কে আছে? ঘরে 1 আছে। 1 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করলে এটাই থাকবে। 9x প্লাস 3 ইজিক্যাল টু 13 সাথে কি মাল্টিপ্লাই হবে? 13 সাথে মাল্টিপ্লাই হবে যে 9x প্লাস 3 নিচে যে আছে, মানে উপরের সাথে নিচেরটা, লবের সাথে হ। তো 13 ইন্টু 3। এরপর আমরা কি করব? এই 30 ইন্টু 3টা করে দিই আগে। 9x প্লাস 3 ইজিক্যাল টু 3 ছাড়াও 39। এরপর আমাদের কাজ সংখ্যা একদিকে ভেরিয়েবল একদিকে। দেখো এটার সাথে ভেরিয়েবল আছে, এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে রাখবো। এই 3টাকে আমি নিয়ে যাবো রাইট হ্যান্ড সাইডে। আসে প্লাসে হয়ে যাবে মাইনাসে। 9x ইজিক্যাল টু 39 মাইনাস 3। তাহলে 9x ইজিক্যাল টু আমরা কত পেয়ে গেলাম? 39 থেকে 3 চলে গেল, থাকলো 36। এরপর আমাদের কি করতে হবে? আমাদের কাজ হচ্ছে x এর ভ্যালুটা বার করে নেওয়া। x এর ভ্যালু বার করতে গেলে এই 9টাকে সরাতে হবে। 9টা কিসে আছে? x এর সাথে মাল্টিপ্লাইতে আছে। এদিকে যখন চলে যাবে, মানে রাইট হ্যান্ড সাইডে যখন চলে যাবে, হয়ে যাবে ডিভাইড। তাহলে x ইজিক্যাল টু কি হয়ে যাবে? 36 উপরে আর নিচে ডিভাইডে 9 এসে যাবে। 9 দিয়ে 36 কে কাটলে 4 9 36। তাহলে x এর ভ্যালু আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 4। এই 4টাকে কিন্তু আমাদের ইকুয়েশনে পুট করতে হবে। তাহলে এখন আমরা কি করব? ফলাফলের ফলাফলের শুদ্ধতা পরীক্ষা। এখন ফলাফলের শুদ্ধতা পরীক্ষা করতে গেলে কি করতে হবে? আগে লেফট হ্যান্ড সাইডে বার করতে হবে। আর রাইট হ্যান্ড সাইডে যেহেতু কোনো ইকুয়েশন নেই, বার করার দরকার নেই। খালি দেখতে হবে লেফট হ্যান্ড সাইডে 13 আসে কিনা ইকুয়েশনটা সলভ করার পরে। তাহলে শুধু আমি লেফট হ্যান্ড সাইডে লিখবো LHS, 2x প্লাস আন্ডার ব্র্যাকেট 3x প্লাস 1 প্লাস 4x প্লাস 2 আর ডিভাইড বাই কত হয়ে যাবে? 3। এরপর আমি কি করব? এই যে x এর ভ্যালুটা যে বের করেছি আমরা 4, এই ভ্যালুটাকে আমরা কি করব? এই সবগুলো x এর জায়গায় পুট করতে করতে যাব। তার আগে আমি কি করি? আগে আরেকটা কাজ করে নিই, সব ব্র্যাকেটগুলোকে উঠিয়ে নিই। তো 2x প্লাস 3x প্লাস 1 প্লাস 4x প্লাস 2 ডিভাইড বাই 3। এখন আমরা x এর ভ্যালুগুলো পুট করব। 2 x এর জায়গায় কত পুট করব? 4। তাহলে আন্ডার ব্র্যাকেট যেগুলো x এর জায়গায় পুট করছি সেগুলোকে আমি আন্ডার ব্র্যাকেটে রাখি। প্লাস 3 x এর জায়গায় 4 প্লাস 1 তো 1ই থাকবে, প্লাস 4 x এর জায়গায় 4 প্লাস 2 আর নিচে কত আছে? নিচে আছে 3। এরপর কি করি আমরা? সবগুলো যেগুলো মাল্টিপ্লাইতে আছে সেগুলোকে মাল্টিপ্লাই করি আগে। তো 2 গুণন 4 কত হয়ে গেল? 8 প্লাস 3 4 12 প্লাস 1 প্লাস
4 4 16 প্লাস 2 আর নিচে কত আছে 3। এরপর কি করব আমরা সবগুলোকে কিন্তু যোগ করে দিব। 8 যোগ 12 কত হয়ে গেল 20 আর 16 কত হয়ে গেল 36, 36 আর 1 এ 37, 37 আর 2 এ 39। তো সবগুলো যোগ করে দেখলাম আমি 39 আর নিচে আসছে 3। 3 দিয়ে 39 কাটা যায়। 3 13 39। তাহলে আমার অ্যান্সার কত এসে গেল 13। তো সেটাই রাইট হ্যান্ড সাইডে কিন্তু 13ই আছে। তো সেটাই আমি লিখে দিই ইজ ইকুয়াল টু দিয়ে রাইট হ্যান্ড সাইড। লাস্টে আমরা লিখে দিব সুতরাং LHS ইজ ইকুয়াল টু RHS। অতএব পরীক্ষা করে দেখা গেল যে x ইজ ইকুয়াল টু 4, এখন ইকুয়েশনটা লিখতে হবে 2x প্লাস আন্ডার ব্র্যাকেট 3x প্লাস 1 প্লাস আন্ডার ব্র্যাকেট 4x প্লাস 2 আর নিচে ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 13 সমীকরণটির একটি সমাধান হবে। এরপর 7 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে লিখে নিই আমি আগে। x minus 3 ডিভাইড বাই 2 minus x minus 1 ডিভাইড বাই 5 is equal to 2x minus 3 ডিভাইড বাই 5। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে x এর ভ্যালুটা বের করে নেওয়া। তার জন্য আমি কি করি লেফট হ্যান্ড সাইডে এই ফ্র্যাকশন দুটোকে আগে মাইনাস করি, তারপর রাইট হ্যান্ড সাইডে দেখবো কি করা যায়। তাহলে ফ্র্যাকশনকে মাইনাস করতে হলে কি করতে হবে আগে এলসিএম নিতে হবে। 5 আর 3 এলসিএম করতে হবে 10ই হবে 5 দুগুণী 10। তাহলে 2 দিয়ে 10কে ডিভাইড করলে কত হয় 5 5 লিখলাম ইনটু কার সাথে ইনটু করতে হবে x মাইনাস 3। এটাকে আন্ডার ব্র্যাকেটে রেখে দিই x মাইনাস 3 মিডিলে কি চিহ্ন আছে মাইনাস মাইনাসটা দিলাম। সেম 5 দিয়ে 10কে ডিভাইড করলে কত হয়ে যাবে 2 2টা লিখি কার সাথে মাল্টিপ্লাই করবো 2 কে x মাইনাস 1 কে x মাইনাস আর রাইট হ্যান্ড সাইডে কি আছে 2x মাইনাস 3 বাই 5 এটা যেরকম আছে সেরকমই রেখে দিলাম। এরপর বিচরণ রীতি বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা ইউজ করবো 5 দিয়ে একবার x কে 5 দিয়ে একবার মাইনাস 3 কে। তো 5 দিয়ে x কে মাল্টিপ্লাই করে 5x মাইনাস হলে তো মাইনাস দিব 3 5 15 সেম মাইনাস 2 দিয়ে একবার x কে তুই মাইনাস 2 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে মাইনাস 2x মাইনাস 2 দিয়ে একবার 1 কে তুই 2 একে 2 আর এখানে দেখো মাইনাসটা মাইনাসে কি হয়ে যাবে প্লাস যেহেতু আমি ইনটু করছি ইনটু করলে কি হয় যেটা বলবো সেটাই লিখবো আর নিচে আছে আমার 10 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে তো যা আছে তাই লিখবো সেম টু সেম। এরপর কি কাজ আমার যে ভেরিয়েবল যেসব আছে সেসবকে আগে প্লাস বা মাইনাস করা। ভেরিয়েবলে কি আছে 5x আর এদিকে মাইনাস 2x তো এটা প্লাসের আর এটা মাইনাসের প্লাসে মাইনাসে মাইনাস তার বড় সংখ্যার আগে প্লাস আছে তো প্লাস হচ্ছে 5x থেকে 2x চলে গেলে থাকলো 3x। এখন নাম্বার কোনটা আছে এটা একটা নাম্বার আর এটা একটা নাম্বার তো -15 আছে আর এদিকে আবার +2 -15 থেকে 2 চলে গেল থাকলো কত 13 বাট বড় সংখ্যায় মাইনাস তো মাইনাস বসবে ডিভাইড বাই 10। রাইট হ্যান্ড সাইডে যা আছে অ্যাজ ইট ইজ লিখে দিই। এরপর কাজ হচ্ছে আমার বজ্র গুণন করা মানে এটার নিচে কি আছে হরে 5 আর এখানে লবে 3x মাইনাস 30 তো হরের সাথে লব আর এখানে হরের সাথে লব মানে এটার সাথে এটা আর এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব 5 দিয়ে আগে ওকে মাল্টিপ্লাই করে দিই 5 মাল্টিপ্লাই মানে ব্র্যাকেট দিয়ে দিলাম ব্র্যাকেট মানে মাল্টিপ্লাই বুঝবো মাইনাস 30 ইজ ইকাল টু এখন 2x মাইনাস 3 এর সাথে কাকে মাল্টিপ্লাই করবো 10 এর সাথে 10 2x মাইনাস এরপর 5 দিয়ে 3x কে মাল্টিপ্লাই করলে 15x মাইনাস আছে তো মাইনাস দিব 5 তেরাও 65 ইজ ইকুয়াল টু 10 দিয়ে 2x কে মাল্টিপ্লাই করলে 20x মাইনাস আছে মাইনাস দিব 10 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে 30। এরপর কাজ হচ্ছে আমার ভেরিয়েবলটাকে এক সাইডে আনা আর নাম্বার দুটোকে এক সাইডে আনা। দেখো 15x আছে লেফট হ্যান্ড সাইডে আর 20x টা আছে রাইট হ্যান্ড সাইডে তো 20x টা আমি কি করব লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো তাহলে কি লিখবো 15x 20x টা কিসে আছে প্লাসে আছে প্লাসের অপোজিট কি মাইনাস তো হয়ে যাবে -20x ইজ ইকাল টু এখন রাইট হ্যান্ড সাইডে অলরেডি কি আছে -30 আছে তো -30 কে অলরেডি যদি আছে ওকে আগে বসিয়ে নিই। এখন কি করবো 65 কে নিয়ে যাবো এখানে মানে রাইট হ্যান্ড সাইডে তো আছে কিসে মাইনাসে হয়ে যাবে প্লাসে 65। এরপর কি করব প্লাসে মাইনাসে মাইনাস 20 থেকে 15 চলে গেলো থাকলো 5x বড় সংখ্যার আগে মাইনাস একটু মাইনাস বসাতে হবে ইজ ইকাল টু আর এখানে 65 থেকে 30 চলে গেলো থাকলো 35 বড় সংখ্যায় প্লাস প্লাস বলি এরপর x ইজ ইকাল টু কি হয়ে যাবে তাহলে
উপরে 35 আর যেহেতু এটা ইনটুতে আছে -5টা তাহলে এটা কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে -5 ৫ ৭ ৩৫ কিন্তু এই মাইনাসটা ছিল তো মাইনাসটা এখানে বসে যাবে। তাহলে আমরা x এর ভ্যালু কত পেয়ে গেলাম? -7 এখন এই যে x এর ভ্যালু -7 আসলো এটাকে কিন্তু আমাদের পুট করতে হবে লেফট হ্যান্ড সাইডে অ্যাজ ওয়েল অ্যাজ রাইট হ্যান্ড সাইডে। তো সেটাই লিখব ফলাফলের সত্যতা পরীক্ষা। আগে কি করি আমরা লেফট হ্যান্ড সাইডটাকে উঠিয়ে নিই। LHS কি আছে LHS এ? x -3 ডিভাইড বাই 2 মাইনাস x -1 ডিভাইড বাই 5। তো x এর জায়গায় কত বসাবো? -7 -7 -3 ডিভাইড বাই 2 মাইনাস x এর জায়গায় -7 -7 -1 ডিভাইড বাই 5। এটাকে কি করি? দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তার জন্য এটাকে কি করি? আন্ডার ব্র্যাকেটে ঢুকিয়ে দিই। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস বা সাইন থাকবে মাইনাস। 7 আর 3 যোগ করলে হয়ে যায় 10 আর নিচে 2। এখানে মাইনাস আছে মিডিলে মাইনাস দিই। মাইনাসে মাইনাসে প্লাস বা সাইন থাকবে মাইনাস। 7 আর 1 এ 8 আর নিচে 5। এটাকে আন্ডার ব্র্যাকেট, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস। এরপর আমরা কি করি? এলসিএম নিয়ে নিই। 5 আর 2 এর এলসিএম কত হলো? 10। 2 দিয়ে 10 কে ডিভাইড করলে 5, 5 দিয়ে 10 কে মাল্টিপ্লাই করলে 50, 5 10 50 কিন্তু মাইনাস আছে। ইনটুর কেস তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, মাইনাসটা বসাবো। এখানে মাইনাস দুইটা দিলাম আন্ডার ব্র্যাকেট। 5 দিয়ে 10 কে ডিভাইড করলে কত হয়? 2, 8 দুগুনি 16 কিন্তু মাইনাস আছে তো মাইনাসটা বসাই দিব। এরপর কি করতে হবে? এই ব্র্যাকেট থেকে কিন্তু উঠাতে হবে এখন। তো -15 মাইনাসে মাইনাসে কি হলো? +16 ডিভাইড 10। এখন প্লাসে মাইনাসে মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস আছে তো -2 বসবে। এখন 50 থেকে 16 যদি চলে যায় থাকে কত? 34 আর নিচে 10। এরপর দেখো কাটাকাটি কিন্তু করা যায় 2 দিয়ে। 5 দুগুনি 10, 17 দুগুনি 34 কিন্তু এই মাইনাসটা আছে, এই মাইনাসটা আবার এখানে তাহলে আমার কত আসলো? লেফট হ্যান্ড সাইডে -17 নিচে 5। এখন সেরকম ভাবেই কিন্তু আমাকে আবার রাইট হ্যান্ড সাইডটাও করে নিতে হবে। তো লিখবো আমরা RHS। RHS আমার কি আছে? 2x - 3 আর নিচে 5। তো সেটাই আমি পুট করব। 2 x এর জায়গায় কত পুট করব? -7 -3 ডিভাইড বাই 5। আগে মাল্টিপ্লাইটা করব। 7 দুগুনি 14 প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু ইনটুর কেস যেটা বলবো সেটাই লিখবো। -3 ডিভাইড বাই 5। এখন দেখো মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস বাট সাইন থাকবে মাইনাস, যেহেতু এটা প্লাস মানে হয়ে গেছে। 14 আর 3 কত হবে? 17 আর নিচে 5। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল। তাহলে আমাকে সেটাই লিখতে হবে। সুতরাং LHS = RHS। এরপর লিখতে হবে অতএব পরীক্ষা করে দেখা গেল যে x -7, এখন এই কোয়েশ্চেনটা লিখবো x -3/2 মাইনাস x -1/5 2x - 3/5। সমীকরণটির একটি সমাধান হবে। শেষ। এটুকু কিন্তু আমাকে করে দেখাতে হবে। এরপর আমার ৮ নম্বর প্রশ্ন 0.25 আন্ডার ব্র্যাকেট 5x - 4 0.05 আন্ডার ব্র্যাকেট 10x - 5। প্রথমে কি করবো? এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে 25 আর নিচে পয়েন্টের পরে দেখো কয়টা ঘর আছে? পয়েন্টের পরে 1 ঘর 2 ঘর 2 ঘর আছে, 2টা শূন্য লিখে সামনে একটা 1 বসিয়ে দেবো, হয়ে গেল। আর মাল্টিপ্লাইতে কি আছে? 5x, এটা মাল্টিপ্লাইতে আছে, মাল্টিপ্লাইতে লিখবো -4। সেম এখানেও কনভার্ট করে দিই। 5 আর নিচে কত হয়ে গেল? 100, কারণ 2টা ঘর আছে 100ই হবে, ইন্টু 10x - 5। দেখো এটা 25টা কি আছে? লবে আছে। আর 5x - 4ও কিন্তু লবে আছে, কারণ এটার নিচে 1 আছে। সেম এখানে 5 আছে লবে, এখানে 10x - 5 আছে। তো এইগুলো যেগুলা আছে এগুলোকে আমরা মাল্টিপ্লাই করতে হবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করে, মানে বিচরণ নীতি ইউজ করে। তাহলে 25 এর সাথে 5x প্রথমে মাল্টিপ্লাই, তারপর 25 এর সাথে -4 কে মাল্টিপ্লাই। 25 এর সাথে 5x কে মাল্টিপ্লাই করলে কত হয়ে গেল? 5 25 এ 125 আর 1 টা থাকবে। এখন মাইনাস আছে তো মাইনাস দিব। 25 × 4 100 নিচে ডিভাইড বাই 100
ইজিক্যাল টু সেম এখানেও 5 গুণন 10x কত হয়ে গেল 50x, মাইনাস হলে তো মাইনাস দিব, 5 গুণন 5 25 আর নিচে 100। এখানে দেখো অঙ্কটাকে ছোট করার জন্য কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইজিক্যাল টু লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে মানে 125x মাইনাস 100 মানে উপরে যেটা আছে লবে আর এখানে যেটা লবে আছে এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি ডিভাইডে আছে। সেম টু সেম এখানে নিচে যেটা আছে মানে হরে যেটা আছে 100 আর এখানে যেটা 100 আছে এই দুটো কিন্তু ডিভাইডে আছে। তার মানে 100 আর 100 আমরা কাটাকাটি করে দিতে পারি। 100 আর নিচেও যদি 100 থাকে ডিভাইডে আছে যেহেতু বললাম, সেম পজিশনে যেগুলো আছে সেগুলো ডিভাইডে থাকে। ইজিক্যাল টু যদি মিডিলে থাকে। তাহলে 100 আর 100 আমরা ক্যানসেল করে 1 বসাতে পারি। তো সেটাই আমরা যদি করে দেই এখানে অঙ্কটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে। তো 100 আর 100 কি হয়ে গেল? ক্যানসেল আউট হয়ে গেল। আর 1 লেখাও যা, না লেখাও তা। কারণ 1 এর সাথে মাল্টিপ্লাই যখন করব বজ্রগুণ করে সেই সংখ্যাটাই আসবে আবার। তো 100, 100 কিন্তু ক্যানসেল হয়ে গেল। কিসের জন্য করলাম এটা? ম্যাথটা যাতে ছোট হয়ে যায়। নাহলে অনেক বড় ম্যাথ হয়ে যাবে এটা। তো এখন কি করি? উপরে যা আছে সেগুলো লিখে দেই। কারণ নিচে তো আর কিছু নেই। 125 x minus 100 is equal to 50x minus 25। এরপর আমার কাজ হচ্ছে ভেরিয়েবল থাকা সংখ্যাগুলোকে এক সাইডে আনা। তো ভেরিয়েবল থাকা কি আছে 125x আর প্লাস 50x আছে হয়ে যাবে এদিকে আসলে মাইনাস 50x হয়ে যাবে। সেম মাইনাস 25 রাইট হ্যান্ড সাইডে অলরেডি আছে এটাকে লিখি। এখন এই 100 টাকে নিয়ে যাই এখানে মাইনাসে আছে হয়ে যাবে প্লাসে 100। 125x থেকে 50x যদি চলে যায় থাকলো কত? 75x ইজ ইকুয়াল টু এরপর দেখো 25 মাইনাসে আছে আর প্লাসে 100 আছে। তো 100 থেকে 25 চলে গেল থাকলো কত? 75। আর এখানে দেখো বড় সংখ্যার আগে প্লাস ছিল প্লাস বসছে, এখানেও বড় সংখ্যার আগে প্লাস ছিল তো প্লাস বসছে। এখন x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 75 ডিভাইড, কারণ এটা মাল্টিপ্লাইতে আছে তো হয়ে যাবে ডিভাইড 75। 75 ক্যান্সেল আউট, থাকলো কি x ইজ ইকুয়াল টু 1। এই 1 টাকেই কিন্তু আমাকে পুট করতে হবে লেফট হ্যান্ড সাইডে অ্যাজ ওয়েল এজ রাইট হ্যান্ড সাইডে। তাহলে এখানে আমি লিখবো ফলাফলের শুদ্ধতা পরীক্ষা। আগে কি করি? লেফট হ্যান্ড সাইডে ফলাফল দেখি কত আসে। L H S এরপর কি করব? যেটা আছে লেফট হ্যান্ড সাইডে সেটা তুলি 0.25 আন্ডার ব্র্যাকেট 5x মাইনাস 4। তাহলে আমরা কি করি? আগে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে দিই। তো 0.25 কে ফ্র্যাকশনে কনভার্ট করে 29/100, কেননা দুটো ঘর আছে দুটো শূন্য বসবে। আর কি আছে মাল্টিপ্লাইতে 5x মাইনাস 4। এখন আমরা কি করি? 25 এর সাথে 5x আর মাইনাস 4 কে মাল্টিপ্লাই করি। 25 গুণন 5 125x মাইনাস 25 গুণন 4 100 নিচে 100। এরপর x এর জায়গায় আমরা কি করব? এখন 1 বসিয়ে দেব। তো 125 ইন্টু 1 মাইনাস 100, এই 1 থেকে উঠিয়ে 1 বসালাম আর নিচে আছে আবার 100। 125 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে আবার সেই 125ই আসবে মাইনাস 100 ডিভাইড বাই 100। তাহলে 125 থেকে 100 চলে গেলে থাকলো কত? 25 আর নিচে 100। 25 একে 25 তারপর দিচ্ছে 100। তো কত আসলো আমার 1/4। এরপরে আমার সেম ভাবে রাইট হ্যান্ড সাইডেও ভ্যালু পুট করে বার করতে হবে যে কত আসে। তো রাইট হ্যান্ড সাইডে কি আছে? 0.05 আন্ডার ব্র্যাকেট 10x মাইনাস 5। সেম আগে ফ্র্যাকশনে কনভার্ট করে দিই, তারপর 10x মাইনাস 5। এরপর 5 দিয়ে কি করবো? 10x কে মাল্টিপ্লাই 50x মাইনাস হয়তো মাইনাস 5 5 25 আর নিচে 100। x এর জায়গায় কত পুট করবো? এই 1 টাকে 50 আন্ডার ব্র্যাকেট 1 মাইনাস 25 নিচে 100। 50 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে সেই 50 আসবে মাইনাস 25 ডিভাইড বাই 100। তাহলে 50 থেকে 25 চলে গেল থাকলো কত? 25, বড় সংখ্যায় প্লাস তো প্লাস বসবে নিচে 100। 25 একে 25 4 25 100। তাহলে কত আসলো? 1/4। তার মানে লেফট হ্যান্ড সাইডেও 1/4 রাইট হ্যান্ড সাইডেও 1/4 ম্যাচ হয়ে গেছে। তো সেটাই লিখবো। সুতরাং L H S ইজ ইকুয়াল টু R H S। অতএব পরীক্ষা করে দেখা গেল যে x ইজ ইকুয়াল টু 1,
এখন সমীকরণটা লিখব 0.255x minus 4 is equal to 0.05 under bracket 10x minus 5 সমীকরণটি একটি সমাধান হবে। শেষ। তাহলে আজকে আমরা 2.1 এর 3, 5, 6, 7 and 8 ম্যাথগুলোর সলিউশনগুলো দেখলাম। এর পরের দিন যেটুকু বাকি থাকলো সেগুলোর সলিউশন আমরা দেখব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।